স্বামীর দৃষ্টিশক্তি হারিয়েছে প্রায় 15 বছর আগে। তবে দৃষ্টিশক্তিহীন স্বামীর জন্য বিশেষভাবে সক্ষম সার্টিফিকেট চেয়ে আবেদন করেও পাননি। আর কত অভাব হলে সরকারের সাহায্য মিলবে, প্রশ্ন অসহায় স্ত্রীর। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা 66 বছরের বিশুয়া দাস বছর 15 আগে অসুস্থতাজনিত কারণে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারান। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো ক্রমে সংসার চালাচ্ছেন স্ত্রী কুসুমী দাস। ছেলে বলরাম 10ম শ্রেণীর ছাত্র। 2017 সালের বন্যায় মাটির ঘর ভেঙে যাওয়ার পর পাটকাঠির বেড়া পলিথিন দিয়ে বাস করছেন, কিন্তু আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও ঘর পাননি। মেলে না বার্ধক্য ভাতাও। দৃষ্টিশক্তিহীন স্বামীর জন্য বিশেষভাবে সক্ষমদের সার্টিফিকেট চেয়েও আবেদন করেও পাননি। সার্টিফিকেটের জন্য 3000 টাকা দাবি করা হয় বলে অভিযোগ। সরকারি সুবিধা বলতে মেলে শুধু রেশনটুকু। এই মুহূর্তে অভাবের অন্ধকার ব্যাপকভাবে গ্রাস করেছে বিশুয়া দাসের পরিবারকে। বিজেপির অভিযোগ, প্রশাসনের অসাধু লোকেরা সব কিছুতেই দুর্নীতি করছে, তাই এই ধরনের অভাবী লোকেরাও বঞ্চিত থেকে যাচ্ছেন। যদিও তৃণমূলের পাল্টা দাবি, কেন্দ্র সরকার ঘরের টাকা বন্ধ রেখেছে, তাই হয়তো সমস্যা হচ্ছে। ওই পরিবারকে ব্লকে নিয়ে গিয়ে সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। আমার সমস্যা, সংসার অচল হয়ে গেছে, আমি দেখতে পাই না। তার জন্য মেয়েকে বিয়ে দিতে আর কারবার করতে আমি একদম অচল হয়ে গেলাম। আমার হাতে কোনো খাবার নাই, আমার বউ ঝি খাটে, যে আমার সংসারটা চলছে। কতদিন ধরে অন্ধ আছেন আপনি এইভাবে? আমি এইভাবে প্রায় 15 বছর থেকে একবারে অচল। মানে দু চোখেই কি দেখতে পান না? না, দুটো চোখেই দেখতে পাচ্ছি না। কি করতেন আপনি? আগে করছিলাম মাঠের কাজ, তারপর করেছিলাম, জানলেন, মজুরি করতে, এই পাট ধোয়া, ভুই গাড়া, এগুলো যখন আর দেখতে পাচ্ছি না, তো জন দিয়ে পাটার কাজ করছিলাম জনে। হ্যাঁ, তো এই পাটার কাজ করতে করতে আর পোষাচ্ছে না, ওটা ছেড়ে দিলাম। জনে সাবলে নিচ্ছে, আর ওটা পোষাচ্ছে না এখনকার বটে। হ্যাঁ, আমার বউ ঝি করে খাটে, বাটে খাটে, লোকের কাছে হাত পাতে, হ্যাঁ, সংসারটা কোনো রকম চালাচ্ছে। আপনার স্বামী কতদিন ধরে এরকম অন্ধ আছে? 15 বছর ধরে। 15 বছর ধরে অন্ধ হয়ে আছে। আমি সংসার চালাচ্ছি। আমি মাঠে ঘাটে জন দিতে যাই, যদি জন না চলে ভুইটি জমি গাড়া হচ্ছে, সেগুলো লোকের আমি করি, ওই কাজ করতে যাই লোকের বাড়িতে থেকে কাজ টাজ করে এখানে, তারপরে আমি সংসার ম্যানেজ করি। এই অবস্থা হচ্ছে আমার 10 বছর ধরে। কেউ প্রধান মেম্বার, কেউ মনে হচ্ছে যে দেখতে পায় না। আমি প্লাস্টিক টেঙে আমি কোনো মতন দীর্ঘজার করি। 800 দিন আমি ওই করি, পয়সা না যে আমি হাট করবো, আলু টালু পেঁয়াজ টেয়াজ আনবো, আমি ওই হাট করাতে যাই, ওগুলো তো করে আনে, তারপরে আমি সংসার মানে হাটে কি করান আপনি? ওই মরিচগুলো করাই, পেঁয়াজগুলো করাই, মানে যেগুলো ফেলে দেয়, আলু টালুগুলো, এগুলো এনে আমি ওগুলো রান্না করে বাচ্চাকে, ছেলেকে আর ওই স্বামীকে খাওয়াই। বলছে যে আছে, লোক বলছে যে আছে, শুনতে পাচ্ছে আছে কি না সেটা আমিও তো ওটা বলতে পারছি না। থাকতো তাহলে পেতাম না। ওটা বলছে বলে আছে, তা আছে তো ওই আছে ধরে আমরা আছি। পয়সাও না যে আমরা ঘর ঠিক করব, তো পয়সার জন্য যখন দেখছি যে ঘর হালে পড়ে যাচ্ছে, তখনকার ওই বাসগুলো মেঙে চেঙে, গ্রামের লোকের কাছে মেঙে চেঙে এনে 2-4টা বাসগুলো মেঙে আনে, তারপর ওই চারি দিয়ে রেখেছি। দেখেন, সেন্ট্রাল সরকার বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার সড়ক যোজনা, বাংলার আবাস যোজনা, 100 দিনের টাকা, সমস্ত টাকা পশ্চিমবাংলায় বন্ধ করে দিয়েছে। এটা সেন্ট্রাল সরকার কিন্তু এটা বন্ধ করে দিয়েছে। যেহেতু বাংলা আমাদের তৃণমূলের সরকার, সেই জন্য এখানে কিন্তু সমস্ত টাকা আমাদের প্রায় কত হাজার কোটি টাকা আমাদের বাংলার প্রাপ্য আছে, সেই টাকাটা বন্ধ করে দিয়েছে। সেই টাকাটা আজকে বিজেপি সরকার আমাদের বাংলায় কিন্তু টাকা বন্ধ। দু চোখে অন্ধ, কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট হয়নি, কি বলবেন? এখন পাড়ায় সমাধান কর্মসূচি চলছে। যদি তার শংসাপত্র না হয়, তাহলে এখন যদি কাগজপত্র জমা দেয়, অবশ্যই তার শংসাপত্র কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার বলে একটা যে প্রকল্প চালু করছে, এটা দুয়ারে সরকার তো না, এটা হচ্ছে ভাওতাবাজির সরকার।
যখনই মানুষ এদের কাছ থেকে সরে যাচ্ছে তখনই কি করছে, জনসাধারণকে প্রলোভিত করার জন্য কি করছে, দুয়ারে সরকার প্রকল্প শুরু করে দিচ্ছে। এই যে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা, এই প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনাতে বর্তমানে যাদের নাম আছে এখনো, তাদের মধ্যে 90% নাম বাদ যাবে, তারা যোগ্য না। প্রধানমন্ত্রী আবাস প্লাসের যেগুলো ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে 90% উপভোক্তা এখন করে না, মাত্র 10% করে। এবং যারা বাদ গেছে নাম আসা সত্ত্বেও, তার মধ্যে বিশ্বনাথ দাসও ব্যতিক্রম যায়নি। ওনারও নাম ছিল প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনাতে, ওনার নাম বাতিল করেছে। কিন্তু কারণ কি, উনি বর্তমান শাসক দলকে কাটমানি দিতে পারেনি। কাটমানি দিতে না পারার জন্য আজকে এই অবস্থা। তো সেই স্বাভাবিক কথা আছে, যারা কাটমানি দিতে পারেনি তারা কিন্তু ঘর থেকে বঞ্চিত থাকবে, এই যে প্রতিবন্ধী সার্টিফিকেট থেকে বঞ্চিত থাকবে, বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত থাকবে, আরও বিভিন্ন যেগুলো সরকারি প্রকল্প আছে সবগুলো থেকেই বঞ্চিত থাকবে। মালদা টুডে।